বাংলাদেশকে প্রয়োজন এখন দুনিয়ার সব রাষ্ট্রের। আমেরিকা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, রাশিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়, যে কারণে সে অ্যাটমিক আণবিক প্রকল্প এখানে এসে চালু করেছে। চীন এখানে সবচেয়ে বেশি তারা গুরুত্বপূর্ণ বিবেচনা করে, সেজন্য সবচেয়ে সব শর্ত দিয়ে তারা সব পলিটিক্যাল পার্টির সাথে কোলাবোরেশন করতেছে এবং তাদের এখানে আসতেছে। তাহলে এখানে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, মুসলিম বিশ্ব, ইউরোপ সবাই যখন আসবে, আপনি যখন একটা পণ্য বাজারে বিক্রি করতে যাবেন, আর ইন্ডিয়া তো আছে, তাহলে 6টা লোকের নাম বললাম, শুধু ইন্ডিয়া আপনাকে কিছুই না দিয়ে কানমলটা দিয়ে আপনাকে চলবে। এখন আরও 5 জন আপনার সাথে মিশতে চায়, কথা বলতে চায়, উঠতে চায়, বাণিজ্য করতে চায়, ব্যবসা করতে চায়। এই যে সুবর্ণ সুযোগ, সোনালি আঁশের যে একটা দিন ফেরার জন্যে সাইদ আল রোমান যে নেতৃত্ব নিয়েছে, আর বাংলাদেশও প্রকৃতিগতভাবে আজকে দুনিয়ার দরবারে একটা গুরুত্ব পেয়েছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য একটা দক্ষ নেতৃত্ব গড়ে উঠতে হবে। এই দক্ষ নেতৃত্ব গড়ে তোলার কাজটি যখন আমরা উপলব্ধি করব, তখন পরিবর্তনটা দ্রুত হবে। বাংলাদেশ হয়তো বদলে যাবে, সেই বদলানোটা যখন সঠিক লিডারশিপের হাতে পড়বে, দ্রুত সময়ের মধ্যে বদলাবে। আমি আশাবাদী বাংলাদেশের এই যে বিস্তৃত অসংগঠিত শ্রমিক শ্রেণী, যার সংখ্যা 7,35,00,000, আমি শ্রমিক নেতা হিসাবে আমি নিজে আত্মসমালোচনা করি, আপনাদেরকে আত্মসমালোচনা করার জন্য সুযোগ পেলেই আমি অনেক সময় অনুরোধ করি, বলেন যে 7,35,00,000 যে বাংলাদেশের ভাগ্য হতো, এই যে বিপ্লবী একটা শক্তি শ্রমিক শ্রেণী, তার 1% সংখ্যা হয় 7,35,000। আমরা এই ঢাকা নগরে যতগুলো সমাবেশ ডাকছি, 1% শ্রমিককেও আমাদের আই কন্ট্যাক্টে আনতে পারিনি, আমাদের প্রতি তাদের আকৃষ্ট করতে পারিনি মনোযোগ। এই আমার লোকই আমাকে বন্ধু ভাবতে পারেনি, এই দুর্বলতাটাকে মিটিয়ে দেবে।